সাত সকালে ভগীরথপুর বাজারে এক ব্যক্তি সাইকেল রেখে মাছ কিনতে গেলে সাইকেল চোর সেই সাইকেলটিকে নিয়ে গড়াতে গেলেই সাইকেলের মালিক দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে সাইকেল চোরটিকে হাতে নাতে পাকড়াও করে গণপিটুনি দেয়। আর সেই ভিডিও করতে গেলে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয় গোলাম মুর্তুজা নামের এক টোটো পার্টস ব্যবসায়িক। তিনি এও বলেন ভিডিও করলে ভালো হবে না বলে হুমকি দেয়। স্থানীয় সূত্রে জানা যায় জাতীয় কংগ্রেস দলের আশ্রিত নেতা। আরও জানা যায় তিনি পঞ্চায়েত প্রধানের পরামর্শদাতা। ৬ নম্বর ভগীরথপুর পঞ্চায়েত প্রধান জাতীয় কংগ্রেস দলের। তাহলে কি সেই বলে এই রকমের উক্তি টোটো ব্যবসায়িক গোলাম মুর্তুজার, না এর পিছনে অন্য কিছু শক্তি কাজ করছে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধির উপর চড়াও হচ্ছে? প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই বিষয়টি নিয়ে। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করলে কিভাবে সত্য ঘটনা মানুষের সামনে তুলে ধরা যাবে, এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমরা কথা বলেছি। গোলাম মুর্তুজা তিনাদের লোক বলে স্বীকার করেছেন। তাহলে একবার ভাবুন, প্রধানের লোক হয়ে সংবাদ মাধ্যমকে হুমকি। অন্যদিকে সাইকেল মালিক কি বলছে শুনুন। বেশি বাড়াবাড়ি করেছে, এটা হচ্ছে কথা। কথা বলতে পারবো না, আবার ভিডিও করছিস কেন? কথাটা শুন, এখানে একটা ক্লাবের মারো না, 2 ঘন্টা খাটলে 500 পায়খানা পরিষ্কার করবি আর 5 জন পায়খানা পরিষ্কার করলে তো মেলা টাকা। কোথায় থেকে আপনার সাইকেলটা নিয়েছিল? মাছ বাজার থেকে। কিভাবে বুঝতে পারলেন যে আপনার? আমি দাঁড়িয়েছিল মাছ বাজারে মাছ লিছিল আর আইসে লিয়ে পালিয়ে গেছিল। এই ধর করতে করতে সবাই মিলে তাড়িয়ে ধরে তোমার সাইকেল ফেলে দিয়ে পালিয়ে গেছে। এই পর্যন্ত আবার আমি তোর কিছু জানি না। সাইকেলে আপনার তালা মারা ছিল না? না, তালা মারা ছিল না। কত দূর পালিয়ে গেছিল? ও কত দূর গেছিল জানি না, সাইকেল আমার হাঁটি ফেলে দিয়ে চলে গেছিল। তারপর সবাই মিলে ধরেছে, সাইকেল ফেলে দিয়ে ও দৌড়ে পালাচ্ছে। হ্যাঁ, তখন স্থানীয়রা ধরে? হ্যাঁ, স্থানীয়রা সবাই মিলে ধরেছে। স্থানীয়রা ধরে কি মারা ধরা করা হয়? মারা ধরা করেছে কি আমি দেখি উনি কিছুই না, আমি ছিল হাঁটার ভিতরে। আর আমার এমনি লোক মুখ কাটা, আমি ওসব মারতে টারতে পারি না। জানি আমরা এমনি দৌড়তে পারি না। ধরো আপনার এটাই কি প্রথম না এর আগেও সাইকেল চুরি? ও এইটা দিয়ে 6 খান হয়েছে।